আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বাংলাদেশে জুলাই আন্দোলনের পর আমরা যে নৈরাজ্যগুলো দেখছি সেটা হচ্ছে মব, চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসী এবং আইএসের পতাকা উত্তোলন, যেটা জঙ্গিবাদের রূপ বাংলাদেশে প্রকাশ পায়। একটা শ্রেণী আছে সবসময় জঙ্গিবাদকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আসলে জঙ্গিবাদ নর্মালাইজ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার পূর্বের অভিজ্ঞতা থেকে মনে হয় যে এখন জঙ্গিবাদের চূড়ান্ত বিস্তার বাংলাদেশে ঘটছে। তার কারণটা হচ্ছে আমরা খুব কাছ থেকে যারা জঙ্গিবাদের বা জঙ্গিদের উচ্ছৃঙ্খলা দেখেছি, সেটা হচ্ছে রমনা বটমূলের সেই ছায়ানটের হামলা। আমার যতদূর মনে পড়ে, আমি ছায়ানট থেকে কেবলই গান শুনে বের হলাম, ঠিক 2-3 মিনিট পরেই বিকট আওয়াজ, মানুষের চারিদিকে ছুটাছুটি, এগুলো আমাদের চোখে দেখা, লাশ, এগুলো চোখে দেখা। আমরা দেখেছি সারা বাংলাদেশে একযোগে সিরিজ বোমা হামলা, প্রত্যেকটা জেলায় একই সঙ্গে সিরিজ বোমা। আজ যারা ছোট বা বয়স কম তারা এগুলো দেখেনি। তাদের কাছে জঙ্গিবাদটা আসলে একটা শ্রেণী সবসময় নর্মালাইজ করার চেষ্টা করছে। এটাকে শেখ হাসিনা যেমন নিজ স্বার্থে ব্যবহার করছে, এখনো সেই হাইপ তুলে সেটাকে এভাবেই প্রচারণা চালানোর চেষ্টা করছে। আসলে জঙ্গিবাদ এটা নর্মালাইজ করার সুযোগ নেই। আমাদের স্বচক্ষে দেখা বাংলাদেশের যাত্রাপালায় বোমা হামলা হয়েছে, উদিচির বোমা হামলা, তখন আমরা খুব ভালোভাবেই এগুলো বাংলাদেশে আমরা অবজার্ভ করেছি। এবং শেষ পর্যন্ত এসে হোলি আর্টিসান আপনারা সবাই দেখেছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়েছে একের পর এক। সিনেমা হলগুলো বন্ধ হয়েছে এই বোমা হামলার কারণে। তখন আজ যারা জঙ্গিবাদকে নর্মালাইজ করার চেষ্টা করে, তাদের উত্তরসূরি যারা আগে ছিল তারা সংসদে দাঁড়িয়ে বলেছিল যে জঙ্গিবাদ বা বাংলা ভাই এটা মিডিয়ার তৈরি। তাদের জীবন দশাই দেখে গেছে এটা মিডিয়ার তৈরি নয়। বিএনপির শাসন আমলে এগুলো এই জঙ্গিবাদের এই জঙ্গি গোষ্ঠীকে ধরা হয়েছে এবং এদের বিচারের আওতায় আনা হয়েছে। তখন কিন্তু সেই নির্লজ্জভাবে যারা বলেছিল জঙ্গিবাদ মিডিয়ার তৈরি, তারা কিন্তু এটা নিয়ে আর কথা বলেনি। আজ তাদেরই উত্তরসূরি, আজ তাদেরই অনুসারীরা একইভাবে জঙ্গিবাদকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আসলে জঙ্গিবাদ নর্মালাইজ করার চেষ্টা নয়। আমরা বারবার দেখি বিভিন্ন জায়গায় চোখ রাঙানি, কথায় কথায় মব। এবং এই ভিডিও যখন তৈরি করছি, অনেক সময় দেখা যাবে এই ভিডিওটা যখন আমি আপলোড করব, দেখা যাবে যে একটা শ্রেণী এসে এমনভাবে আক্রমণ করবে, এমন অশ্লীল ভাষায় বকাবাজি করবে। আসলে এরাই সেই গোষ্ঠী যারা জঙ্গিবাদ লালন করে এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা গোয়েন্দা সংস্থার রিপোর্ট সংগ্রহ করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে, এবং আমার পূর্ব অভিজ্ঞতায় যেটা মনে হয়, বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার এখন ব্যাপক। এটাকে নিয়ন্ত্রণ আনতে হবে। এছাড়া এগুলোকে রেখে যদি নির্বাচনে যাওয়া হয়, জানি না আমাদের পরবর্তীতে কপালে এই বাঙালি জাতির কি আছে। আমরা কি বারবার আন্দোলন করব? আমরা কি বারবার রক্ত ঝরাবো? আমরা কি বারবার নিজের সন্তানকে রাস্তায় পাঠিয়ে দেব? এই দেশটাকে ভালো হবে কবে? ভালো করব কিভাবে? ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে জনগণ। আশা করি ডক্টর ইউনূস এই নির্বাচনকে কেন্দ্র করে এমন অভিযান চালাবে যৌথ বাহিনীর, যেখানে জঙ্গিবাদ নির্মূল হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। ধন্যবাদ সবাইকে।